হ্যালো বিসিসিআই। হ্যালো গৌতম গম্ভীর স্যার, অজিত আগারকার মহাশয়। আমি কানাডার ক্রিকেট বোর্ড থেকে বলছিলাম। বলছি আপনাদের মাটিতে, আপনাদের দেশে আমাদের সঙ্গে একটা টেস্ট সিরিজ হবে নাকি? আপনাদের যা পারফরমেন্স, আপনাদের সঙ্গে আমাদের খেলার খুব ইচ্ছা হচ্ছে। দেখুন না, একটা টেস্ট সিরিজের আয়োজন করতে পারেন কি আপনাদের দেশের মাটিতে? তাহলে আমরাও আপনাদেরকে একটু বেইজ্জতি করে আসতে পারতাম। ছি 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 ছি, টিম ইন্ডিয়া, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। কি গৌতম গম্ভীর স্যার, অজিত আগারকার মহাশয়, আপনাদের শান্তি হয়েছে তো? কলিজা ঠান্ডা হয়েছে আপনাদের? এই দিনটা দেখাবে বলেই তো উংলি করে, পলিটিক্স করে, কাঠি করে বিরাট কোহলির মতো লেজেন্ড প্লেয়ারকে টিম থেকে বের করে দিয়েছিলেন। রোহিত শর্মার মতো লেজেন্ড প্লেয়ারকে টিম থেকে বের করে দিয়েছিলেন। রাহানে, চেতেশ্বর পূজারার মতো টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানকে আপনি সুযোগই দেননি আজকের এই দিনটা দেখাবে বলে। নিউজিল্যান্ড এসে 2024-এ আমাদেরকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে চলে গেছে। আর 2025-এ সাউথ আফ্রিকার মতো টিম এসে আমাদের ঘরের মাটিতে 2-0 ব্যবধানে সিরিজ জিতে হোয়াইট ওয়াশ করে পুরোপুরি বেইজ্জতি করে চলে গেল। 25 বছর পরে সাউথ আফ্রিকা আমাদের দেশের মাটিতে এসে আমাদেরকে 2-0 ব্যবধানে হারালো। তাছাড়া আবার কি, আমাদের দেশের মাটিতে আমাদেরকে 408 রানে হারিয়েছে, মানে ইতিহাসের রেকর্ড। মানে ভারত কোনো দিনের আগে এত রানে হারেনি, মানে পুরোপুরি রেকর্ড ব্যবধানে হারিয়েছে। যেখানে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা 2 দিন 3 দিন ব্যাট করছে, সেখানে আমাদের ব্যাটসম্যানরা একটা সেশন ব্যাট করতে পারছে না। মানে ভাবা যায় না যে আমাদের কোচ মহাশয় কী কোচিং করাচ্ছেন। এত নামি দামি আইপিএল ট্যালেন্টদের নিয়ে টিম সাজিয়েছেন, কি কোচিং করাচ্ছেন যে একটা সেশনও ব্যাট করতে পারছে না। যেখানে সাউথ আফ্রিকার পার্ট টাইম স্পিনার বলার 5টা 6টা করে উইকেট নিয়ে চলে যাচ্ছে, সেখানে আমাদের বলাররা উইকেটই পাচ্ছে না। যেখানে সাউথ আফ্রিকার একটা অলরাউন্ডার 5টা 6টা উইকেট নিয়ে নিচ্ছে, সেখানে আমাদের নম্বর 1 বলার জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এরা কোনো উইকেটই পাচ্ছে না। মানে আমাদের কোচ মহাশয়, এই লোকটা যখন থেকে টিমে এসছে তখন থেকেই টিমের যত দুর্দশা, নিজেদের ইচ্ছে মতো টিম সিলেকশন করা। আইপিএল দেখে যেখানে টেস্ট টিম সিলেক্ট করা হয়, সেখানে টিমের পারফরমেন্সের আর কি আশা করা যাবে? আইপিএল দেখে যেখানে টেস্টে সিলেক্ট করা হয়, অভিমন্যু ঐশ্বরনের মতো প্লেয়ারকে সুযোগ দেওয়া হয় না, সরফরাজ খানের মতো প্লেয়ারকে সুযোগ দেওয়া হয় না, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়, যারা দীর্ঘদিন ধরে ডোমেস্টিক ক্রিকেট খেলছে, বছরের পর বছর ডোমেস্টিক ক্রিকেট খেলে আছে, তাদের মতো প্লেয়ারকে সুযোগ দেওয়া হয় না। শুধুমাত্র তারা আইপিএল খেলে না, এই জন্যই তাদেরকে সুযোগ দেওয়া হয় না। কারণ আইপিএলে যারা ভালো পারফর্ম, সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডি, তাদেরকে দেখেই, তাদের পারফর্ম দেখেই তো টেস্ট টিমে সুযোগ পায় না। মানে এর থেকে বেশারমি, এর থেকে লজ্জা, এর থেকে জঘন্য, এর থেকে মানে যত খারাপ কিছু আছে এর থেকে আর হতেই পারে না। মানে গৌতম গম্ভীর আর অজিত আগারকার এরা ভেবে নিয়েছে এটা আমাদের নিজেদের টিম, এটা আমাদের ঘরের টিম, এটা দেশের টিম নয়, এটা ইন্ডিয়ার টিম নয়, এটা আমাদের নিজেদের টিম। তাই আমাদের নিজেদের যেটা মনে হবে, নিজেদের যেটা ইচ্ছা হবে, আমরা সেইভাবেই চলাবো, সেইভাবেই চলবো, আর সেইভাবেই বেইজ্জতি হব। সারা জীবন একটা মানুষ যে সামান্য একটু ক্রেডিটের পিছনে ছুটে বেরিয়েছে, আজকে ক্রেডিট নিয়ে না ভাই, ক্রেডিট তো নিয়ে নাও। কত ক্রেডিট নিতে পারো নাও। পুরো পুরো দেশবাসী তোমাকে নিয়ে খিল্লি করছে, পুরো দেশবাসী, পুরো বিশ্ব তোমাকে ছিচি করছে। মানে একটা কোচ কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে এখনো কোচিং করানোর স্বপ্ন দেখে। অবিলম্বে রিজাইন করে দিয়ে অবিলম্বে কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো দরকার। কারণ এইরকম নির্লজ্জ হার, এইরকম জঘন্য হার এর আগে কোনো দিন কোনো কোচই করেনি, যেটা গৌতম গম্ভীর করে দেখালো। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া যে প্রেস কনফারেন্সে এসে আবার বলছে যে আমার ভবিষ্যৎ বিসিসিআইয়ের হাতে। মানে তার এখনও ইচ্ছা নেই, সে এখনও কোচিং করাতে চায়, আরও বরবাদ করতে চায়, আরও খারাপ করতে চায়, আরও মানে টিমটাকে আরও পুরোপুরি শেষ করতে চায়। বিলম্বে নিজে থেকে রিজাইন দেওয়া দরকার, কারণ এইরকম ফালতু কোচ ইন্ডিয়াতে কোনো দিন আসেনি। নিজের জেদ, নিজের ইগো সব কিছু মিলিয়ে মোটামুটি টিম ইন্ডিয়াকে পুরোপুরি শেষ করার চিন্তাভাবনা করেছে। বিদেশের মাটিতে গিয়ে একটা সিরিজ জিততে পারেনি, আবার রবি শাস্ত্রীকে নিয়ে বড় বড় কথা বলে যে রবি শাস্ত্রী নাকি বিদেশের মাটিতে একটা সিরিজ জিততে পারেনি। ভাই, বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার ঘরে গিয়ে, অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফি কি তুমি জিতে এসেছিলে? মানে লজ্জাও লাগে না নাকি? এই গৌতম গম্ভীর মানুষটা না সিনিয়রদের সম্মান দিতে জানে, আর না জুনিয়রদের সম্মান দিতে না জানে। পুরো বিশ্ব জানে বিরাট কোহলি কী ধরনের প্লেয়ার। পুরো বিশ্বের মানে লেজেন্ড ব্যাটসম্যান, লেজেন্ড
প্লেয়াররা জানে সে কী ধরনের প্লেয়ার। আর গৌতম গম্ভীর সেই প্লেয়ারকে উংলি করে পলিটিক্স করে টিম থেকে বের করে দিয়েছে। আজকে সেই জন্য টিমের এই পরিণতি। যখন দেখছি মানে সাউথ আফ্রিকান ব্যাটাররা যখন ব্যাট করতে আসে তখন হয়ে যাচ্ছে ব্যাটিং পিচ, যখন তারা বল করতে আসে তখন হয়ে যাচ্ছে বোলিং পিচ। আর আমাদের ব্যাটাররা যখন ব্যাট করতে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে বোলিং পিচ, আর যখন আমাদের বলাররা যখন বল করতে যাচ্ছে তখন আমাদের হয়ে যাচ্ছে সেটা ব্যাটিং পিচ। মানে একটা দিনও পর্যন্ত আমাদের প্লেয়াররা ব্যাট করতে পারে না। মানে ব্যাটিং ফ্রেন্ডলি পিচে যেখানে সাউথ আফ্রিকার ব্যাটাররা 2 দিন 3 দিন ধরে ব্যাট করছে, আমাদের বলারদের পুরোপুরি দিনমজুরে পরিণত করছে। মানে হাতে পায়ে ধরিয়ে লাস্টে ডিক্লিয়ারের সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেখানে আমাদের ব্যাটাররা একটা সেশন ব্যাট করতে পারছে না। ভাই নীতিশ কুমার রেড্ডি কি করতে যে টিমের সিলেক্ট হয়, কি করে যে এরা টেস্ট টিমে জায়গা পায়, আমি কল্পনা এটা কি বিরাট কোহলির পরিবর্তে নীতিশ কুমার রেড্ডি? মানে লজ্জা পেয়ে যাবে এইসব দেখে না, পুরো লজ্জা, পুরো বিশ্বের কাছে আমরা লজ্জিত, পুরো বিশ্বের কাছে আমাদের মানে বঞ্চিত হতে হচ্ছে এই গৌতম গম্ভীর 11-এর কারণে। এটা তো টিম ইন্ডিয়া 11 নয়, এটা গৌতম গম্ভীর 11। টিমের মধ্যে 3-4টে অলরাউন্ডার, টিমের মধ্যে 3-4টে উইকেট কিপার, কী দরকার ভাই? না আছে একটা টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান, না আছে একটা টেস্ট স্পেশালিস্ট বলার, কোনো কিছুই নেই। মানে টি-20 প্লেয়ারদেরকে ধরে এনে বলে দিলাম যে খেলো তোমরা, এবারে টেস্ট খেলা শুরু করো। মানে অত সহজ না ভাই। টেস্ট আর টি-20 যদি এক হতো তাহলে আর এত প্রত্যেকটা দেশ সব স্পেশালিস্ট ব্যাটসম্যান বলারদেরকে রেখে দিত না। মানে গৌতম গম্ভীর ভেবেছে কি টেস্ট টি-20 ওডিআই সবই একসাথে তালগোল পাকিয়ে পুরো টিমটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। কেনিয়া, কানাডা এদের সঙ্গে খেললেও এখন টিম ইন্ডিয়া হেরে যাবে, এতটা নিচে নামিয়ে দিয়েছে। পাকিস্তানের থেকে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা নিচে নেমে গেছি। এর থেকে লজ্জা আর কি হতে পারে? যে ইন্ডিয়ান টিম সবসময় 1 নম্বর 2 নম্বরে থাকতো, সেই ইন্ডিয়ান টিম এখন 5 নম্বরে নেমে গেছে। এর থেকে লজ্জা, এর থেকে বেইজ্জতি আর হতেই পারে না। পাকিস্তানের থেকে আমরা নিচে নেমে গেলাম। আজকে এই টেস্ট সিরিজ হারার পরে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করা আমাদের কাছে কঠিন হয়ে গেল। কারণ এরপরে তো 2টো সিরিজ আছে, সেটা হলো বিদেশের মাটিতে, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা। তাদের দেশের মাটিতে গিয়ে তাদেরকে হারানোটা অত সহজ নয়। এমনি নিজেদের দেশের মাটিতেই জিততে পারছে না, আর বিদেশের মাটিতে গিয়ে হারাবে। তারপরে আবার আছে অস্ট্রেলিয়ার সঙ্গে 5 ম্যাচের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া এইসব দেখে মনে হয় হাসাহাসি করছে যে আমরা একবার যাই তোদের মাটিতে। কেলিয়ে যদি পিঠের চামড়া না তুলে দিয়েছে অস্ট্রেলিয়া এসে, কি বলেছি, যদি এই অজিত আগারকার, যদি এই গৌতম গম্ভীর যদি এখনও অবধি মানে টিমের দায়িত্বে থাকে, কোচিংয়ের দায়িত্বে থাকে বা সিলেকশনের দায়িত্বে থাকে, তাহলে এর পরিণতি দেখতে হবে। কিছু করার নেই। অস্ট্রেলিয়া আসবে, অস্ট্রেলিয়া এসে আমাদের দুর্মুষ করবে, বেইজ্জতি করবে, 5-0 হারিয়ে আমাদেরকে প্যান্ট খুলে ছেড়ে দেবে। ছি, টিম ইন্ডিয়া এইরকম দিন দেখতে হবে ভাবতেও পারেনি। গৌতম গম্ভীরের উচিত অবিলম্বে নিজে থেকে রিজাইন দিয়ে নিজের কোচিংয়ের পদ থেকে সরে দাঁড়ানো দরকার। জানি ওই মানুষটার কোনো লজ্জা শরম বলে কিছু নেই, লজ্জা শরমের ওষুধ খাওয়ালেও হয়তো লজ্জা হবে না ওইসব মানুষের। নিজেদের ইগো, নিজেদের জেদ নিয়েই সারা জীবন নিজেদের ইগো, নিজেদের জেদ নিয়েই কাটিয়ে দিল। মানে পুরোপুরি বেইজ্জতি করে ছাড়লো ভারতীয় টেস্ট টিমটাকে পুরোপুরি শেষ করে ছাড়লো এই অজিত আগারকার আর গৌতম গম্ভীর আর সিলেকশন কমিটি আর বিসিসিআই মিলে। পুরো